সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই 4 গুণওয়ালা একজন রাষ্ট্রনায়ক আমরা চাই। এই 3 নম্বর দোয়াটা করতে পারবেন নি? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হলো 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? যাকাত প্রতিষ্ঠিত করা। আমাদের বাংলাদেশ এখনো সুদভিত্তিক রাষ্ট্র। এদেশে স্লোগান দেওয়া হচ্ছে দারিদ্র বিমোচনের সুদ। আমরা স্লোগান দিব দারিদ্র বিমোচনের সুদ নয়, যাকাত। বলেন আমার সাথে, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। বলেন তো, সুদে ফকির, যাকাতে ফকির। এজন্য 2 নাম্বার যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটা হতে হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যখন হবে, 1 বছর পরে সুদ বলবে, প্রিয় যাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। এই জন্য শরিয়া ভিত্তিক রাষ্ট্র যদি চলে, ইনশাল্লাহ দুনিয়ার কারো কাছে আমরা আর মাথা নত করা লাগবে না। যার বড় প্রমাণ আফগানিস্তান। কারা বলেন, কারা? 3 বছর আগে এদেরকে কেউ গণে নাই, এখন আফগানিস্তান বলে গোনার টাইম নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কলিজাটা ছিঁড়া মনে চাই বুঝাই আরো কিছু, কোনো কারণে আসে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হলো আপনার 7 নাম্বার। এমন একজন যোগ্য শাসক বসাতে হবে, আকামুস সালাহ, নামাজ কায়েম করা, আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করা, আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। 8 নাম্বার করণীয়, শুরা ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করা। মসজিদের খতিব সাহেব যারা আছি এলাকার, আমরা শুরা ব্যবস্থার গুরুত্ব কি পরিমাণ প্রয়োজনীয়তা এটা জাতিকে বোঝাতে হবে। এটা হলো শুরা ব্যবস্থা। এই কথাগুলা এই সাধারণ মুসলমানরা বুঝতে হবে। আলেমরা এগুলা বুঝে, কিন্তু সাধারণ জনগণ শুরা ব্যবস্থার কি লাভ, কি ফায়দা, কি উপকার এটা বুঝতে হবে, এটা অনুধাবন করতে হবে। সর্বশেষ করণীয়, বলেন, শত্রুকে শত্রু মনে করতে হবে, বন্ধু মনে করার কোনো সুযোগ নাই। বলেন, আমরা বারবার ভুল করব না। বলেন, এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো না। হ্যাঁ, এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো। কেউ ভাই আপনি ঝর্ণার নিচে দাঁড়াইছেন কেন? বৃষ্টি থেকে বাঁচার জন্য। ও আচ্ছা, আহা, থাক, মাশাল্লাহ মাশাল্লাহ, নাকি? ঝর্ণার নিচে কেন ভাই আপনি? ঝর্ণার নিচে হুজুর আর বললেন না, বাইরে বৃষ্টি, ওই জন্য ঝর্ণার নিচে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ানোর মতো বোকামি করা। আর বোকামি করা যাবে না ভাই। আন্তরিকতা বাড়ায়া মুসলমানরা 90% মুসলমানের দেশে যে কোনো মূল্যে দেখেন কোনোভাবে ইসলামী হুকুমতটা কায়েম করা যদি যায়, ইনশাল্লাহ আমরাও আফগানিস্তানের মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ।